আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। দর্শক, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন থাইল্যান্ডে কিভাবে ফ্রিতে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য এখন খুব কষ্টের একটা বিষয় হয়ে গেছে ভারতের ভিসা পাওয়া। ইউরোপ আমেরিকার ভিসার জন্য কিন্তু আপনাকে এতটা কষ্ট পোহাতে হবে না যেভাবে আপনাকে ইন্ডিয়ান ভিসার জন্য কষ্ট পোহাতে হচ্ছে। বিগত ২-২.৫ মাস যাবত বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক অবস্থার অনেক অবনতি হয়েছে, যেহেতু তাদের তাবেদার সরকারেরও পতন হয়েছে, যার কারণে তারা গোস্বা করে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়াই বন্ধ করে দিয়েছে। অনেক কূটনৈতিক তৎপরতার পরে জাস্ট এই মাসের শুরুর দিক থেকে কিন্তু সীমিত আকারে কিছু মেডিকেল এবং স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসা গ্রহণ শুরু হলেও সেটা তুলনামূলক একেবারে একেবারে নগণ্য গ্রহণ করা হচ্ছে, কম পরিমাপে গ্রহণ করা হচ্ছে, কারণ চাহিদার বিপরীতে এটাকে বলা যায় 10%, যার কারণে দেখা যাচ্ছে অনেকে আবেদন করতে পারছেন কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে পারছেন না। আর পেমেন্ট কমপ্লিট করতে না পারলে সে আবেদন হচ্ছে অসম্পূর্ণ, অর্থাৎ আপনার আবেদন গ্রহণযোগ্য নয়। এখন ঘটনা হচ্ছে এর বিকল্প কি? দেখুন, ভারতের চাইতে থাইল্যান্ডে যদি আপনি ট্রিটমেন্ট করতে যান, কিছু খরচ অবশ্যই বেশি পড়বে, তবে থাইল্যান্ডের ট্রিটমেন্ট অবশ্যই ইন্ডিয়ার থেকে অনেক বেটার, এটা আপনাকে মানতেই হবে। কারণ ইন্ডিয়ানরাও কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার জন্য থাইল্যান্ড অনেক সময় যায়, এবং আপনি যদি থাইল্যান্ডে ট্রিটমেন্ট করাতে যান তাহলে অনেক ইন্ডিয়ানকেও পাবেন। এখন থাইল্যান্ডে ট্রিটমেন্ট করানোর জন্য বেশ কিছু কোশ্চেন আপনাদের মনে আসতে পারে যে থাইল্যান্ডে ট্রিটমেন্টের জন্য খরচ কেমন, ভিসা খরচ কেমন, ভিসা পেতে কতদিন সময় লাগবে, বিমান ভাড়া কেমন, এবং সেখানে গিয়ে আমি কিভাবে কোন হাসপাতালে যাব না যাব ইত্যাদি ইত্যাদি। তো দেখুন ভাই, প্রথম কথা হচ্ছে যে আপনাকে ভিসার জন্য তেমন একটা কষ্ট পোহাতে হবে না। ভিসা আবেদনের হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন, এতে কোনো সমস্যা হবে না। আর বিমান ভাড়ার কথা যদি বলেন তাহলে হয়তো বা 1040 বা কিছু কম বা কিছু বেশি এমনটা পড়বে একজনের। আর ভিসা বাবদ খরচ পড়বে হয়তো বা 15,000, কিছু কম বা বেশি, এর বেশি খুব কম বেশি হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কিভাবে এখন ফ্রিতে ট্রিটমেন্ট নিতে পারবেন। দেখেন ভাই, থাইল্যান্ডের যে সমস্ত সরকারি হাসপাতাল আছে, যেমন ভারতের সরকারি হাসপাতালগুলোতেও কিন্তু বাংলাদেশের অনেক মানুষ ফ্রিতে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসে। তো থাইল্যান্ডের সরকারি হাসপাতালগুলোতেও আপনি ফ্রিতে ট্রিটমেন্ট নিতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি পাটায়া মেমোরিয়াল হাসপাতাল। বাংলাদেশ থেকে যারা থাইল্যান্ডে গিয়েছেন, পাতায়া নামটা আমার মনে হয় সকলেই জানেন, কারণ বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু ম্যাক্সিমাম সবার উদ্দেশ্যই থাকে পাটায়া যাওয়ার, কারণ পাটায়া হচ্ছে নামকরা একটা সমুদ্র সৈকত, এবং এর পাশে হচ্ছে পাটায়া মেমোরিয়াল হাসপাতাল, যেটা সরকারি হাসপাতাল। এবং এই পাটায়া মেমোরিয়াল হাসপাতালে যদি আপনি ফ্রিতে ট্রিটমেন্ট নিতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার পাসপোর্ট এবং ভিসা দিয়ে আপনাকে একটা প্রথমত কার্ড তৈরি করতে হবে, আর এই কার্ডে খরচ পড়বে 4 থেকে 5,000 টাকা বাংলাদেশি। এবং এরপরে আপনার যে ট্রিটমেন্টটা পাবেন, ট্রিটমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন, তবে আপনাকে মেডিসিনটা সেই হাসপাতালে টাকা দিয়ে কিনে নিতে হবে, কারণ থাই সরকার শুধুমাত্র তার নিজ দেশের নাগরিক ব্যতীত অন্য কোনো দেশের নাগরিকদের ফ্রিতে কোনো প্রকার মেডিসিন প্রোভাইড করে না। আপনি যদি প্রাইভেট হসপিটালগুলোতে ট্রিটমেন্ট করাতে চান, ব্যাংককে অনেক অনেক বেটার মানে প্রাইভেট হসপিটাল আছে, এমনও অনেক হসপিটাল আছে যেগুলো বাঙালি দ্বারা পরিচালিত হয়, সেই সমস্ত হসপিটালও আপনি যেতে পারেন। সেখানে খরচ ভারতের চাইতে কিছুটা বেশি পড়বে, যেহেতু থাইল্যান্ড একটা রিচ কান্ট্রি, পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটা দেশ। সেখানে খরচ কিছুটা বেশি পড়বে, তবে খুব বেশি যে পড়বে এমনটা না। ভারতে যদি 60 টাকা খরচ হতো, হয়তো বা সেখানে 80 টাকা বা 100 টাকা সর্বোচ্চ খরচ হতে পারে। যেহেতু আপনার ক্রিটিক্যাল মোমেন্ট, টাকার দিকে না তাকিয়ে আমার মনে হয় সেখানে যাওয়াটাই উত্তম হবে। আর আপনি প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট না নিয়ে যদি সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নেন, তাহলে তো ফ্রিতে নিতে পারছেনই। এছাড়াও যদি আপনি ট্যুরিস্ট ভিসাতেও যান, তাহলে আপনি অপারেশনাল ট্রিটমেন্ট ছাড়া, অর্থাৎ সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া বা অপারেটিভ ট্রিটমেন্ট ছাড়া আপনি ওরাল ট্রিটমেন্টগুলো আপনি নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই কার্ড তৈরি করতে হবে, এবং কার্ডে 4,000 থেকে 5,000 টাকা বাংলাদেশি খরচ হবে, আর মেডিসিনটা অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। থাইল্যান্ডের ভিসার জন্য বা মেডিকেল ভিসার জন্য যদি আপনারা আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনারা বাংলাদেশের যে রয়্যাল থাই অ্যাম্বাসির ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করবেন, অথবা যদি আপনারা মনে করেন যে কোনো এজেন্সি মারফত আপনারা আবেদন করবেন, তাহলে সেই একটা এজেন্সির নাম্বারও
আমি আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, না করলে কোনো সমস্যা নেই। তবে আপনি যদি খুব মুমূর্ষ হয়ে থাকেন তাহলে আমার বর্তমান পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই থাইল্যান্ডের মেডিকেল ভিসা নিয়ে থাইল্যান্ডে যান।